আরে চলো চলো না তোমাকে তোলো হাম যাম না কইছি। আরে উঠো এই চলো চলো টানবা না আমারে। উঠো চলো চলো না তুমি বাইরে তখন সময় কি করলা? কাজে গেছিলাম। কিসের কাজে গেছো? আরে তোমাকে বলো কাজে রেডি ওরে বাবা আমি যাম না, তুমি যতই আমারে এই ব্যান্ড নিয়ে এসো যাও। কি আশ্চর্য। হুম আমার এত সেবা করে লাভ নাই, যতই মাথা আশ্রয় দাও। মাথা আশ্রানি হয় নাই, যাম না আমি। হয় নাই কই ব্যান্ড পায় না। গাইস আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কত তোড়জোড় চলতেছে দেখেন, আমি যাব না। মাঝে মধ্যে এরকম করতে হয়। আমি তো জীবনেও যাব না, যতই মাথা আশ্রয় দাও গা। চাপাচাপি করা কোনো লাভ নাই, আমি কিন্তু যাব না। চলো 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 আমি যাব না বলছি। চলো না তো যত্ন করে কোনো লাভ নাই। চলো কইছি না যাব না আমি। হইছে না। আরে তোমাকে বলো হইছে। আমি যাব না, তুমি বাইরে এতক্ষণ সময় কি করলা? আরে এটা কাজে গেছিলাম গো। কি কাজে গেছো তুমি? এটা কই না। না গাইস আপনারাই বলেন, এই মাথা আশ্রানি হয় নাই, আমি জীবনেও যাব না। ও ব্যথা। এটা কোনো মাথা তোমার আঙ্কেলের সাথে দেখা করতে কেন গেছিল? আমাকে বলে গেছিল? চলো 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 এটা মাথা আশ্রানি হইলো? এটা কোনো মাথা আশ্রানি হইছে গাইস বলেন? চলো এটা কেমন করে মাথা আশ্চিরনি করে দিল? হ্যাঁ পাগল বলবো মানুষ আমার, আমি যাব না। আমি যাব না। আমারে জোর করে এখন ধরে নিয়ে যাইতাছে ফুচকা খাওয়ানোর জন্য। এইভাবে এইভাবে এইরকম মাথা এরকম ভাবে এখন আমি যাইতাছি, মানুষ আমার পাগল বলবো না? হ্যাঁ বলতেই পারে। দেখকাল যে আমার বউ পাগল হইতেই পারে, এটা স্বাভাবিক। ধরো মাথায় উন্না দেই। আমরা এখন যাচ্ছি ফুচকা খাইতে, সবার জোড়াজুড়িতে চলে আসলাম। ময়লার মধ্যে যায় না বাবা, অরিত ময়লাতে যায় না। আমি আর ছেলে মিলে এখন ফুচকা খাচ্ছি, আর ছেলের বাবা ভিডিও করছে কারণ সে ফুচকা খেতে পারে না, তার হচ্ছে ঘেঁষে অনেক সমস্যা হয়। আর আমার ছেলে তো আমার মতো করেই ফুচকা খায়, টক দিয়ে পুরো ফুচকাটা একদম মুখে নিয়ে নেয় দেখেন আপনারা। তো ও ফুচকা খেতে খুবই পছন্দ করে, কিন্তু মশলা খায় না, শুধু খালি ফুচকা খায়। শুধু ফুচকার সাথে তাকে আবার টক দিতে হবে, সে আবার টক ছাড়া খেতে পারে না। গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিও আমাদের। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা এখনো ফলো দেন নাই তারা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।